মেজাজকে 60 বছর হয়ে গেল, আপনি যে 30টা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা টাকা রোজগার করেন, ব্যবসা করেন, আপনার স্ত্রীও বেপর্দা, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি এনে বাজারে ঘাম ধরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, আপনার ছেলে এলাকার আরো 2-4টা বখাটের লাগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, আর আপনার ঘাম বাইয়া বাইয়া করতেছে একটা টাকার জন্য। এই দুশ্মন যারা আল্লাহ দুশ্মন, নবীর দুশ্মন, ইমান ইসলামের দুশ্মন, যাদের ওযু নাই, সেজদা নাই, নামাজ নাই, দ্বীন নাই, শরীয়ত নাই, এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন, এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে, আখিরাতের কি কাজে আসবে? উপার্জনকারী, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, দেশ বিদেশ যেমনি হোক, আমি কিছু না কিছু কি করি, রোজগার করি। অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয়, খাবার যেন কি হয়, হালাল। ইনশাআল্লাহ আপনি দেখবেন এই 3 জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি শুধু আয়াতের তরজমা বলছি। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, অতঃপর জমাট রক্ত থেকে। আমি আল্লাহই ধীরে ধীরে 7টা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে, পৃথিবী থেকে বের করেছি। সুম্মা ইউখরিজুকুম তিফলান, যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি, মানে যৌবন কাল দিয়েছি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি। তাইলে আল্লাহ বললেন, বান্দা মনে রেখো, মাটিতে তোমাকে আমি রাখছি, বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল, গোশতের আবরণ, রূপ ফুঁকে দেওয়া, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি কিন্তু সবাইকে যৌবন দেই না, সবাইকে বৃদ্ধ বানাই না, বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই 3 স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি। কেউ ছোটবেলা, কেউ যৌবনকালে, কেউ বৃদ্ধকালে। মৃত্যু হয় কিনা? 3 বছরের বাচ্চা মরে তো, 30 বছরের যুবক মরে তো, 90 বছরের বৃদ্ধ মরে তো। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি, কাউকে অকালে মৃত্যু দেই না, বরং আমার ফয়সালা মতে মৃত্যু দেই। ওয়ালা আল্লাকুম তাকিলুন, আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা, একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার গোশতের আবরণ, আরেকবার রূহ ফুঁকে দিলাম, আরেকবার শিশু বানাইলাম, আবার যুবক বানাইলাম, আবার বৃদ্ধ বানাইলাম, আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম, অনেককে তার আগেই মৃত্যু দিয়ে দিলাম। এই সবটা আমি আল্লাহ কেন করছি? এমন রকমের ওয়ালা আল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। কি বুঝতে পারো? যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর, আমার এই দেহ, আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কোনো ক্ষমতা নাই। শিশু আমি কেন হলাম? আল্লাহ চেয়েছে। যৌবন আমার কেন পেলাম? আল্লাহ চেয়েছেন বলে। বৃদ্ধ আমি কেন হলাম? আল্লাহ চেয়েছেন বলে। আমি কেন হাসলাম? আল্লাহ হাসায় বলে। আমি কেন কাঁদি? আল্লাহ কাঁদায় বলে। আমি কেন সুখে আছি? আল্লাহ সুখে রাখছে বলে। আমি কেন দুঃখে আছি? আল্লাহ দুঃখে রাখছে বলে। আমি কেন সুস্থ আছি? আল্লাহ সুস্থ রাখছে বলে। আমি কেন অসুস্থ হলাম? আল্লাহ অসুস্থ করছেন বলে। আল্লাহ বলে, বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই, বরং আমার হাতে সব। অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভাববা। ইনসাফের দাবি, বিবেকের দাবি, আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা, আমার ইবাদত করা, আমার হুকুমি মানা, এটাই সব। না তুমি তো তোমার কোনো কিছুর অধিকার নেই। আমি মন মতো ঘুরে নিতে পারবো, কথা বলেন না কেন? আমি মন মতো হায়াত টিকতে পারবো? তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে? অতএব কার গোলামি করা উচিত, কার হুকুম মানা উচিত, এই কথাটাই। অতএব আমরা প্রত্যেকে নিজের যৌবনকে কদর করব, নিজের ঈমান আমলকে হেফাজত করব, আখলাককে হেফাজত করব। আজকের এই তিতাস উপজেলা উলামা পরিষদের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ বরকত দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা এই নওজওয়ান সহ উলামায়ে কেরাম সকলকে ঈমান আমলের হিম্মত দান করেন, আমিন। পুরা মঞ্চ আলোকিত করে হযরত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, 2 পাশে ভরপুর, আলহামদুলিল্লাহ। নিচেও বহু উলামায়ে কেরাম আছে, অনেক মসজিদের ইমাম সাহেবগণ আছে, এখানে স্টেজের মধ্যে অগণিত আলেম আছেন, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এটা একটা মুবারক মজলিস, কোনো সন্দেহ নাই। এজন্য দোস্ত, সবাই যদি আমরা উলামায়ে কেরামের দিকে তাকায় থাকি, তো ইনশাআল্লাহ চোখের বরকতে, নজরের বরকতে নিজের ঈমান আমলের ফায়দা হবে, আখিরাতের ফায়দা হবে। যুগ যুগ ধরে এটা পরীক্ষিত কথা যে বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাগণ বলছেন, মানুষের জীবন সবচেয়ে বেশি পরিবর্তন হয়, আখিরাতমুখী হয়, গুনাহ থেকে বাঁচার হিম্মত তৈরি হয়, নেক আমলের প্রেরণা তৈরি হয় সবচেয়ে বেশি
আল্লাহ ওয়ালা বুজুর্গ হক্কানি রব্বানি মুত্তাকি ওলামা আহলুল্লাহ আউলিয়া বুজুর্গানি দিনের নজরের বরকত, চোখের বরকত, এই আসা যাওয়া, ওনাদের সামনে বসা, ওনাদের দিকে তাকিয়ে থাকা এবং ওনারাও আপনার দিকে তাকানো, এই নজরের বরকতে জিন্দিগি বরকত, জীবন বদলায়। কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিচ্ছু আসে না। জনপ্রিয়তা এটা এক ধরনের ধোঁকা। দুনিয়া যেহেতু পুরাটাই আল্লাহ বলছে ধোঁকা, তো এখানের এই জনপ্রিয়তা এগুলো ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবন ধোঁকা, ধোঁকা। এজন্য জনপ্রিয়তা দিয়ে কোনো কিছু আসে না। শুধু শুধু হই হুল্লোড় হাঙ্গামা করার কিচ্ছু নাই। আমারে যদি মনে করেন 1 কোটি মানুষ চিনে, আমার কবরের আযাব মাফ কর, তাহলে আমি এটা দিয়ে কিনব? আমি এই পরিচিতি দিয়ে কি করব? আমারে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবরের আযাব মাফ কর, তাহলে আপনাদের কি লাভ? আমার না চিনে আমরা বুঝি, আপনাদের কি অর্জন? আমার চিনলে আমরা লাভ, আমরা লাভ হবে। এই জন্য দোস্ত, এই সমস্ত জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ, বরং ইমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ। একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ, শ্রোতারও লাভ। ইমামেরও লাভ, মুসল্লির লাভ, এই সাহেবেরও লাভ, মুরিদ সাহেব। এই জন্য মূল বিষয় তো এটাই, তাকওয়া। সমস্ত মুমিনের কাছে আল্লাহ তাআলা চেয়েছেন ইত্তাকুল্লাহ, তাকওয়া চেয়েছেন বারবার। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। হে মুমিন, তাকওয়া বলেন, তাকওয়া বলেন, তাকওয়া। তাহলে সমস্ত মুমিনের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া। কি বলে? তাকওয়া। আমার কাছেও এটা আল্লাহ চাইছে, আপনার কাছেও চাইছে। হে ঈমানদারগণ, এর মধ্যে আমি অন্তর্ভুক্ত, আপনারা অন্তর্ভুক্ত, আমরা সকলেই অন্তর্ভুক্ত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকওয়া, ইত্তাকুল্লাহ। তাকওয়া কি? তাকওয়া 2 জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত আদেশ পালন, এরই নাম তাকওয়া। অথবা তাফসীরে বিভাগও আছে, তাকওয়া মানে কি? আইয়ুতাআ ফালা ইউসা, সর্বদা আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা, কখনোই আল্লাহর বিরুদ্ধাচরণ, নাফরমানি না, গুনাহ না। আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকা, কখনোই আল্লাহ তাআলার অকৃতজ্ঞ না, এটা তাকওয়া। আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকা, আল্লাহ তাআলার জিকির করতে থাকা, আল্লাহকে ভুলে না যাওয়া। এই 3 জিনিসকে তাকওয়া।